সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। বিকেলের নাস্তায় আজকে আমাদের ফুপা শাশুড়িরা আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আর আমার এই ফুপু শাশুড়ি সব থেকে বড়, আমার শ্বশুরেরও বড়, অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু মাশাআল্লাহ এখনও সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। আমাদের বাড়িতে এসেছে, আমাদের জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছে। আর বাড়ির ছোট ছোট বাচ্চারা বা আমরা সবাই তো ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করি, সেই হিসেবে সে অনেকগুলো ভাজা পোড়া এনেছে। এখানে মোগলাই এনেছে, পুরি এনেছে, সমোসা এনেছে, সিঙ্গারা এনেছে। সবগুলো এখন বেড়ে নিচ্ছি, সবাই মিলে বিকালে নাস্তা করব। সাথে সালাদ ছিল, তারপরে টমেটোর সস ছিল। এগুলো দিয়ে এখন আমরা নাস্তাটা করে নেব। সালাদও ঢেলে নিচ্ছি, সব কিছু আমরা সামনের রুমে নিয়ে যাচ্ছি। সেখানে সবাই বসে আছে, সবাই একসাথে খেয়ে নেবে। আর আমরা বাচ্চারা কিন্তু অনেক দুষ্টামি করে, তাদেরকে ঘরে নিয়ে যাব। আর সবাই এখানে কথা বলছে, সেজন্য ওদের খাবারটা আলাদা করে নিয়ে যাব ঘরে। এখানে আমার ননদ সালাদ আর টমেটোর সসগুলো ঢেলে নিল। এখন সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তা করে নেব। আর এরকম নাস্তা মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে পুরি দিয়ে খাওয়ার জন্য ডালও নিয়ে এসেছে, ডাল ভাজি। এই ডাল ভাজি দিয়ে কিন্তু পুরি খেতে অনেক বেশি মজা লাগে। এসব খাবার দেখলে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু এগুলো খাওয়ার পরে অনেক সমস্যা হয়ে যায়। আর এগুলো দেখে কিন্তু একেবারে মুখে জল চলে আসে। সবাই কিন্তু অনেক পছন্দ করে এই খাবারগুলো। আর এখানে অনেক ধরনের মিষ্টি আছে। এই মিষ্টিগুলো আমাদের বাসায় আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে। এখানে 3 ধরনের মিষ্টি আছে। এই মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজার। এই মিষ্টিগুলো সবাইকে দেব নাস্তা হিসেবে খাওয়ার জন্য। ভাজা পোড়া খাওয়ার পরে এগুলো অল্প অল্প করে খেয়ে নেবে। আমরাও খেয়ে নিয়েছি। মিষ্টিগুলো খুবই মজার ছিল। এখন এই মিষ্টিগুলো দিয়ে দিব সবার সামনে, তারপর আবার বাচ্চাদের নিয়ে চলে যাব ঘরে। বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে তারপর পড়তে বসাতে হবে। আর এখানে আমি আমার বাচ্চার জন্য, 2 ছেলের জন্য আর আমার জন্য নিয়ে এসেছি। আমি তেমন একটা ভাজা পড়ি খাই না, ওদেরকেই খাইয়ে দেব। আমি একটু খাবার কি, এগুলো খেলে আমার অনেক প্রবলেম হয়ে যায় গ্যাসের, সেজন্য বেশি একটা খাওয়াই না। আর মাঝে মধ্যে অনেক বেশি খেতে ইচ্ছে করে অল্প একটু খেয়ে নিই। এখানে কিন্তু আমি সালাদ নিয়ে এসেছি, টমেটোর সস আনিনি। টমেটোর সস আমার খেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য আনা হয়নি। আর আমি ভাজিও আনিনি, শুধু সালাদ নিয়ে এসেছি। আমার ছোট ছেলেটাকে খাইয়ে দিচ্ছি, বড় ছেলেটাও এখন খেয়ে নেবে। এখানে আমিও অল্প একটু খেয়ে নিচ্ছি। এই তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার মেঝো যা এখানে সুন্দর একটা কেক বানিয়েছে। ও নতুন নতুন কেক বানানো শিখেছে, মাত্র কয়েকটা বানিয়েছে। আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটা খেতে বেশ মজার হয়, যেহেতু বাড়িতে বানানো কেক। আর বাড়ির বানানো কেক কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কেকটা ফ্রিজে না রাখার কারণে এখনও সেট হয়নি, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। সব বাচ্চারা অনেক